সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি জায়গায় হাজির হয়েছি যেই জায়গাটা আসমানের নিচে জমিনের ওপরে, এর চাইতে শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ সমাবেশ, শ্রেষ্ঠ মজলিস আর একটিও হতে পারে না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয় এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? এটা কি আমার কথা না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা এখন কোথায় বসে আছি? যদিও দুর্গাপুর কালীতলা হাই স্কুল মাঠ, কিন্তু এটা আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায় জান্নাতের বাগান। কথা বলুন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমরা সুস্থ থাকি, অসুস্থ থাকি, বিপদে থাকি আর ভালো থাকি, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আরও আসতে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে আমাদের লাভ না ক্ষতি? কি লাভ আছে জানার দরকার আছে না নাই? এই দুনিয়াতে আপনি যদি কোনো পীর সাহেবের প্রশংসা করেন তাহলে ওই পীরের মুরিদ বাড়বে, আপনার কোনো উপকার হবে না। আপনি যদি কোনো ডাক্তারের প্রশংসা করেন ওই ডাক্তারের রোগী বাড়বে, আপনার কোনো উপকার হবে না। আপনি যদি কোনো নেতার প্রশংসা করেন ওই নেতার কর্মী বাড়বে, আপনার কোনো উপকার হবে না। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসা করেন তাহলে আপনার উপকার আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, 14 নম্বর সূরা 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি যদি আমার নিয়ামত খেয়ে পরিধান করে ব্যবহার করে আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা পোষণ করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার হায়াতের মধ্যে বরকত দিব, রিজিকের মধ্যে বরকত দিব, যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপত্তা দিয়ে তোমার রহমত এবং বরকতের চাদরে আবৃত করিয়া রাখবো। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আমাদের জন্য যিনি নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমরা আল্লাহর দেয়া রিজিক খেয়ে আল্লাহর নিয়ামত পেয়ে সুস্থ থেকে আল্লাহর শুকরিয়া আদায় না করি, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আছে না নাই? দুঃখজনক হলেও সত্য মুসলমান, যখন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, টাকা পয়সা থাকে, ক্ষমতা থাকে, তখন আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলুন ঠিক কি না? একজন সুস্থ মানুষ যতটা আল্লাহকে স্মরণ করে এর চাইতে অনেক বেশি গুণ অসুস্থ মানুষ আল্লাহকে স্মরণ করে। কথা বলুন ঠিক কি না? কিন্তু সুস্থতা অসুস্থতায় সব সময় শুকরিয়া আদায় হবে কার? আজকে আমরা সামান্য দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস পেয়ে এসি বাড়িতে থেকে এসি গাড়িতে ঘোরাফেরা করে আমরা আল্লাহর নিয়ামতকে ভুলে যাই, পরকালের নিয়ামতকে ভুলে যাই। আমরা মনে করি দুনিয়াতেই মনে হয় সব কিছু, এমন চিন্তা আমাদের মাথায় আসে না নাই? লক্ষ্য করুন মুসলমান, 13 নম্বর সূরা 13 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন সূরা রাত 26 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। ওয়াফারিহু বিল হায়াতি
হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে গোলাম, দুনিয়াতে তুমি যতটুকু সুখ শান্তি পেয়েছো, আনন্দ উল্লাসের মধ্যে তুমি আমাকে ভুলে গিয়েছো, পরকালকে ভুলে গিয়েছো। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তোমাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি, যেই নিয়ামতের তুলনায় দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাসের কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, সুখ শান্তি ক্ষণস্থায়ী, ভোগ বিলাস ক্ষণস্থায়ী। কথা বলুন ঠিক কিনা? আমাদের জীবনের কোনো দাম আছে? আমাদের সম্পদের কোনো মূল্য আছে? আমরা যে সুস্থ আছি, এখনই আমি কথা বলতেছি, 1 মিনিট পরে অসুস্থ হয়ে যেতে পারি কিনা? তাহলে দুনিয়ার জীবন, দুনিয়ার নিয়ামত হলো ক্ষণস্থায়ী, আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামত দান করবেন সেটা হলো চিরস্থায়ী, অনন্তকাল। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমরা দুনিয়ার জাগতিক জীবনের ব্যস্ততার কারণে ব্যবসা করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, কৃষি কাজ করতে গিয়ে আল্লাহর ইবাদতের কথা আমরা ভুলে যাই। আল্লাহর ইবাদত করার জন্য আমাদের স্মরণ হয় না। আমরা ব্যস্ততার মধ্যে থাকি। একটা কথা মনে রাখবেন মুসলমান, এই ব্যস্ত জীবন একদিন স্তব্ধ হয়ে যাবে, মানুষের গতিপথ একদিন থেমে যাবে। আমরা অনেক পেপার পত্রিকায় নিউজ শুনেছি, মানুষ হাসতে হাসতেও মারা যায়, চলতে চলতে মারা যায়, গাড়িতে মারা যায়, আকাশ পথে মারা যায়, জমিনের মধ্যে মারা যায়। মানুষের হায়াতের কোনো নির্দিষ্ট সময় নাই। আমরা বলতে পারবো না কতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো। আজকে যদি দুনিয়ার জীবনকে এত মূল্যবান মনে করে আমরা আখিরাতকে ভুলে যাই, তাহলে এর চাইতেও বোকা পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা, দুনিয়ার এই 10 তলা 20 তলা বাড়ি দেখে তোমরা যে আনন্দে আত্মহারা হয়েছ, ভোগ বিলাসে জীবন কাটাইতেছো, তোমরা মনে করতেছো আমরা অনন্তকাল সময় এই পৃথিবীতে থাকব, এই ভোগ বিলাসগুলো আমরা উপভোগ করতে পারবো। লক্ষ্য করুন মুসলমান, 99 নম্বর সূরা 30 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন সূরা জিলজাল 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আরো আসতে পারেন আল্লাহু আকবার। আমরা যখন ফুটবল খেলা দেখি অথবা ক্রিকেট খেলা দেখি, যার পক্ষ থেকে গোল হয় আমরা জোরে সরি বলে গোল, মনে হয় কবুল হতে সব পাওয়া যায়। কোনো সব আছে? বলেন আছে? কিন্তু যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পরে আনন্দ চিত্তে খুশি হয়ে আল্লাহু আকবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করুন মুসলমান, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা তোমরা জেনে রাখো, শুনে রাখো, ইযা যখন যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনকে ঝাঁকুনি দেওয়া হবে, প্রকম্পিত করা হবে। আমরা গত শুক্রবার থেকে আজ পর্যন্ত 4 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? 4 বার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পনের সময় আমরা সিসিটিভিতে দেখতে পেয়েছি সন্তান ছেড়ে বাবা পালিয়ে যাচ্ছে, সন্তান ছেড়ে মা পালিয়ে যাচ্ছে, কে কোন দিক দৌড়াতেছে তার কোনো দিশা নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীকে প্রকম্পিত করা হবে, কম্পনের পর
কম্পন সৃষ্টি করা হবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর যেই সমস্ত সম্পদগুলো রয়েছে, স্বর্ণ রূপা তামা যত খনিজ সম্পদ রয়েছে সবগুলো জমিনের উপরে ভেসে যাবে। ওয়াকালাল ইনসানু মালাহা, যখন এই দৃশ্য মানুষ প্রত্যক্ষ করবে, দেখতে পারবে, তখন বলবে এই জমিনের কি হলো, এই জমিনের কি হলো, এমন হচ্ছে কেন? আজকে আমরা অসংখ্য মানুষ যখন ভূমিকম্প হয় তখন আমরা মনে করি দুনিয়া মনে হয় এখন ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া মনে হয় আর টিকবে না। একটা কথা মনে রাখবেন মুসলমান, এই ভূমিকম্প কি কোনো মানুষ সৃষ্টি করে? মানুষ করতে পারে? কোনো বিজ্ঞানী করতে পারে? করা কি সম্ভব? তাহলে এই ভূমিকম্প যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে মানুষকে বুঝিয়ে দেয়, বান্দা তোমরা যে 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করেছো, এত সুন্দর পৃথিবী তোমরা সাজাই দিয়েছো, এই পৃথিবী ধ্বংস করতে আমি আল্লাহর 1 মিনিট সময় লাগবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 82 নম্বর সূরা 30 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরা ইনফিতার 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ইযাস সামাউ ফাতারাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আসমান একটার পর একটা পড়বে, ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, চন্দ্র সূর্যগুলো বিক্ষিপ্তভাবে জমিনের উপর খসে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্র উত্তাল করে দেওয়া হবে। তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন সমুদ্রের ভিতরে আগুন লাগিয়ে দেওয়া হবে, যে আগুনের তীব্রতা আসমান পর্যন্ত পৌঁছে যাবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কারিয়ার 5 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আমরা যে পাহাড়গুলো দেখতে পারি, পাথরের পাহাড়, মাটির পাহাড় আছে না নাই? এই পৃথিবীতে বড় বড় যে পাহাড়গুলো দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই পাহাড়গুলো তুলার মতো বিভিন্ন জায়গায় উঠতে থাকবে। বলেন আল্লাহু আকবার। পাহাড়গুলো যখন উঠতে থাকবে, মানুষ এমন দৃশ্য দেখে অ্যাস্টনিশ হয়ে যাবে, অবাক হয়ে যাবে। 22 নম্বর সূরা 17 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হজ 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়াউমা তারাউনাহা তাজাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ইয়াউমা তারাউনাহা, ইয়াউমা সেই দিন, তারাউনাহা যখন মানুষ প্রত্যক্ষ করবে, দেখবে, তাজাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত,
আসমানগুলো একটার পর একটা পড়তেছে, ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাচ্ছে, পাহাড়গুলো তুলার মতো উঠতে শুরু করেছে। তখন মানুষ যখন এই দৃশ্য দেখবে, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, স্তন্যত ইমাম তার সন্তানের কথা ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু জাতি হামলিন হামলাহা, এমন ভয়াবহ দৃশ্য দেখে গর্ভধারিণী মা সঙ্গে সঙ্গে গর্ভপাত করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষ যেন মত্ত মাতালের ন্যায় বিভিন্ন দিকে ছোটাছুটি করতে থাকবে। ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা নেশা পান করবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মানুষ এমন ভয়ঙ্কর আযাব দেখে, এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, কারো কোনো সেন্স থাকবে না। লক্ষ্য করুন মুসলমান, 39 নম্বর সূরা 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা জুমার 68 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ করবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে, সৃষ্টি রয়েছে, জিন ইনসান এবং ফেরেশতা রয়েছে। তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, 4 জন সম্মানিত ফেরেশতা ব্যতীত সবাই প্রথম ফুৎকারে বেহুশ হয়ে যাবে, তাদের হুঁশ থাকবে না। আসমান এবং জমিনের মধ্যে কে কে জীবিত আছে? তখন মালাকুল মউত ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি মালাকুল মউত জীবিত রয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে মালাকুল মউত, তুমি জিব্রাইল, ইসরাফিল, তুমি জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এই 3 জনের জানকে কবজ করো। তখন আল্লাহর আদেশ করবে, মালাকুল মউত তাদের জানকে কবজ করে ফেলবে। এবার বলবে, হে মালাকুল মউত, এই পৃথিবীর আসমান এবং জমিনের মধ্যে আর কে জীবিত আছে? মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন, আসমান এবং জমিনের মধ্যে শুধু আপনি আর আমি জীবিত রয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, মুতু, হে মালাকুল মউত, তুই মৃত্যুবরণ কর। সঙ্গে সঙ্গে মালাকুল মউত মৃত্যুবরণ করবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, যখন আসমান এবং জমিনের মধ্যে সমস্ত জিন, ইনসান এবং ফেরেশতারা মৃত্যুবরণ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবে, কোথায় দুনিয়ার রাজা বাদশা, কোথায় নেতা নেত্রী, কোথায় এমপি মন্ত্রী, কোথায় পীর সাহেব, কোথায় দরবেশ সাহেব? আজকে তোমরা কোথায়? তোমাদের নেতৃত্ব কোথায়? তোমাদের ক্ষমতা কোথায়? আজকে তো সবাই তোমরা শেষ হয়ে গিয়েছো, মৃত্যুবরণ করেছো। কিয়ামতের দিন কোন নেতার ক্ষমতা কাজ করবে? কোন পীর সাহেবের কোনো উপকার করতে পারবে? কোনো কাজ হবে? লক্ষ্য করুন মুসলমান, নেতা কিয়ামতের দিন তার নিজের জান বাঁচাতে পারবে না, জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। সে তার কর্মীর খোঁজ কোথায় থেকে রাখবে? লক্ষ্য করুন মুসলমান, এবার যখন আল্লাহর হুকুমে দ্বিতীয়বার সুম্মা নুফিখা ফীহি উখরা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম, তুমি সিংহার আবার ফুৎকার দাও। যখন ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে
শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে এসেছিল সবাই তৃতীয়বার ফুৎকারের সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে দাঁড়িয়ে যাবে। লক্ষ্য করুন মুসলমান, 80 নম্বর সূরা 30 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন সূরা আবাসা 34 থেকে 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه يوم يفر المرء من أخيه যখন কিয়ামতের ময়দানে সবাই আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, বন্ধু তার বন্ধুকে দেখে পালিয়ে যাবে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে দেখে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তান তার পিতামাতাকে দেখে পালিয়ে যাবে, পিতামাতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দেবে না। লক্ষ্য করুন মুসলমান, তাফসীরের মধ্যে মুফাসসিরে কিরাম লিখেছেন, বাবা তার সন্তানকে ডাক দিয়ে বলবে, ও আমার সন্তান, তোমার ভবিষ্যৎ সুখ শান্তির জন্য আমি চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, ছিনতাই করেছিলাম, অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করেছিলাম, আজকে অবৈধ পন্থায় টাকা পয়সা উপার্জন করার কারণে আমি অনেক বিপদে পড়ে গিয়েছি, তুমি আজকে আমাকে একটা সব দান করো, আমি বিপদ থেকে মুক্তি পেতে চাই। সন্তান ডাক দিয়ে বলবে, কে তুমি? আমি তো তোমাকে চিনি না। সম্মানিত বন্ধুগণ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সন্তান তার পিতার পরিচয় দিবে না, পিতা তার সন্তানের পরিচয় দিবে না, কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগনি, সবাই নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, ইয়া নফসি করতে থাকবে। কিভাবে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচবে এই চিন্তা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কোনো প্রতিবেশীর চিন্তা করবে না, আত্মীয় স্বজনের চিন্তা করবে না, পিতামাতার চিন্তা করবে না, সন্তানের চিন্তা করবে না। সম্মানিত বন্ধুগণ, সহিহ বুখারী 6527 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة عرلا। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক আদম সন্তান উলঙ্গ অবস্থায় খতনাবিহীন খালি পায়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন প্রত্যেক নারী পুরুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে তাহলে তো পুরুষ নারীর দিকে তাকাবে, নারীও পুরুষের দিকে তাকাবে, এটা বড় লজ্জার বিষয়, এটা কেমন কথা? তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে আয়েশা, কিয়ামতের ময়দান এতটা কঠিন হবে, এতটা ভয়াবহ হবে, যেই দিন একজন পুরুষ নারীর দিকে তাকানো তো দূরের কথা, এমন চিন্তা মানুষের মাথায় কাজ করবে না। আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আপনাকে কি দিয়া বুঝাবো? ছোট্ট একটা এক্সাম্পল দিলে সহজ হবে। যদি কোনো একটা কারখানাতে আগুন লেগে যায় আর ওই কারখানার ভেতর
ভেতরে যদি কোনো শ্রমিক ভাই, ধরেন দুই ভাই ওই শ্রমিকের কাজ করে, এখন চিন্তা করেন তো ওই কারখানার ভেতরে আগুন লাগা অবস্থায় ভাই কি ভাইয়ের কথা চিন্তা করবে? করবে? ভাই তার ভাইয়ের কথা চিন্তা করবে না, সে চিন্তা করবে আমি কিভাবে এই ফ্যাটকারের ভেতর থেকে বের হতে পারি। কথা বলুন ঠিক কিনা? এটা তো দুনিয়ার একটা সামান্য চিত্র। কিয়ামতের ময়দান এর চাইতে হাজার হাজার গুণ অনেক ভয়ঙ্কর হবে। জাহান্নামের অনেক দৃশ্য যখন তারা দেখতে পারবে, তখন পিতার পরিচয় ভুলে যাবে, মায়ের পরিচয় ভুলে যাবে, ভাইয়ের পরিচয় ভুলে যাবে, নেতা তার কর্মীর পরিচয় ভুলে যাবে। কেউ কারো চিন্তা করবে না, শুধু নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সে এমন চিন্তায় পড়ে যাবে। তাফসীরের মধ্যে মুফাসসির কিরাম বলেছেন শিশুরা বৃদ্ধায় উপনীত হয়ে যাবে। আল্লাহু আকবার। লক্ষ্য করুন মুসলমান, 6 নম্বর সূরা 7 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরা আনআম 94 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ালাকাদ জিতুমুনা ফুরাতা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন وتركتم ما خولناكم وراء ظهوركم ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, প্রতিটা মানুষ আল্লাহর সম্মুখে হিসাব নিকাশ দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে প্রথমবার যেভাবে উলঙ্গ অবস্থায় খতনাবিহীন খালি পায়ে দুনিয়ায় পাঠিয়েছিলাম, কামা খাওয়ালনাকুম আউওয়ালা মাররাতিন, আজকেও তোমরা ঠিক তেমনি ভাবে আমার নিকট উলঙ্গ অবস্থায় খতনাবিহীন খালি পায়ে হাজির হয়েছ। জাগতিক জীবনে তোমাকে যে টাকা পয়সা দিয়েছিলাম, অর্থ সম্পদ দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, কোনো কিছুই তোমরা আনতে পারো নাই। সামান্য যতটুকু আমল করেছো এই আমল ব্যতীত। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের দিন কোনো মানুষের কাছে টাকা পয়সা থাকবে, ক্ষমতা কোনো কাজে লাগবে, আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। আমরা শুধু নিয়ে যেতে পারবো এই জাগতিক জীবনে আমরা যতটুকু ভালো কাজ করব, ভালো আমল করব, নেক আমল করব। এই নেক আমল ছাড়া কিয়ামতের দিন আমাদের সাথে কোনো কিছুই থাকবে না। লক্ষ্য করুন মুসলমান, 17 নম্বর সূরা 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা বানী ইসরাইল 13 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু। প্রতিটা মানুষের আমলনামায় সিসি ক্যামেরা ঝোলানোর অবস্থায় রয়েছে। প্রতিটা মানুষের গলার মধ্যে আমলনামা অদৃশ্য অবস্থায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন এই অদৃশ্য আমলনামা মানুষের সামনে নুখরিজু লাহু বের করে দেখানো হবে কিতাবান ইয়ালকাহু মানসুরা, এমন কিতাব আকারে, বই আকারে। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনে যা কিছু ওপেন সিক্রেট, গোপন প্রকাশ্য, দিনে রাতে যা কিছু করেছেন সব কিছু আপনার রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কিতাব আকারে, বই আকারে আপনার সামনে তুলে ধরবেন এবং বলবে করো, পড়ো কিতাবাকা কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা।
পড়ো তোমার জীবন বৃত্তান্ত, পড়ো তোমার আমলনামা। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য দুনিয়ার কোনো এমপির দরকার হবে না, কোনো মন্ত্রীর দরকার হবে না। আধারি ডাক্তার দুলু যাচ্ছে কি আছে? না করেন বিশেষ অতিথি আজকে বিশেষ অতিথি আসছে, বসো দুলু ভাই আসছে। বসো। আরে আপনি বলবেন না কি ওয়াজ করেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা পড়ো কিতাবাকা, তোমার আমলনামা, তোমার জীবন বৃত্তান্ত। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য দুনিয়ার কোনো এমপির দরকার হবে না, কোনো মন্ত্রীর দরকার হবে না, কোনো প্রেসিডেন্টের দরকার হবে না। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, কিয়ামতের দিন কোনো নেতা কি তার কর্মীর হিসাব দিবে? কোন পীর সাহেব তার মুরিদের হিসাব দিবে? কথা বলেন না কেন, দিবে? কিয়ামতের দিন যার তার আমলনামার হিসাব তাকে তাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বান্দাকে জানিয়েছেন যে বান্দা, আজকে দুনিয়ার জীবনে সামান্য অর্থের জন্য, স্বার্থের জন্য তোমরা এমন কোনো অপকর্ম করিও না, কারণ যার নির্দেশে তুমি এই অপকর্মগুলো করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি কিন্তু তোমার পক্ষে কোনো সুপারিশ করতে পারবে না। তুমি যা কিছু করবে তোমার হিসাব তোমাকেই দিতে হবে। কথাকার। সম্মানিত বন্ধুগণ, লক্ষ্য করুন, 4 নম্বর সূরা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরা নিসা 85 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান হাসানাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীতা। যখন ব্যক্তি তার আমলনামা পড়তে থাকবে, দেখতে থাকবে, তখন সে দেখবে আমলনামার ভেতরে লেখা রয়েছে জীবনে চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, আরো বড় বড় অপরাধগুলো তার আমলনামার ভেতরে সুন্দর করে রেকর্ড করে রাখা হয়েছে, লেখা হয়েছে। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমি তো জীবনে চুরি করি নাই, ডাকাতি করি নাই, মানুষ হত্যা করি নাই। তোমার ফেরেশতারা এই সমস্ত অপরাধগুলো বানিয়ে বানিয়ে লিখে রেখেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। আপনি যদি কোনো মানুষকে ভালো কাজের জন্য সাহায্য করেন, সহযোগিতা করেন, উৎসাহিত করেন, ওই ব্যক্তি জীবনে যতগুলো ভালো কাজ করবে তার একটা অংশ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কথাকার। ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। আর আপনি যদি কোনো একজন মানুষকে খারাপ কাজের জন্য সাহায্য করেন, সহযোগিতা করেন, উৎসাহিত করেন, ওই ব্যক্তি জীবনে যতগুলো পাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, আপনার আমলনামায় সেই পরিমাণ অন্যায় এবং পাপগুলো লিপিবদ্ধ করে রাখা হবে। কথাকার। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, তুমি জীবনে চুরি করো নাই ঠিক, ডাকাতি করো নাই সেটাও ঠিক, ছিনতাই করো নাই সেটাও ঠিক, কিন্তু তুমি সমর্থন দিয়ে, ভোট দিয়ে একজন খারাপ মানুষকে দায়িত্বে বসিয়েছিলে, সে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সে বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি হয়েছে, বিভিন্ন অফিসের বস হয়েছে। আজকে যদি তুমি ওই ব্যক্তিকে বস নির্বাচিত না করতে, নেতা নির্বাচিত না করতে, তাহলে ওই
ব্যক্তি ওই জায়গায় গিয়ে এই সমস্ত দুর্নীতি করতে পারতো না, কারণ তোমার সমর্থনে ওই ব্যক্তি যেহেতু ওই আসনে গিয়ে এই সমস্ত দুর্নীতি করেছে, সেই কারণে তার একটা অংশ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখা হয়েছে। কার কথা? তাহলে যেই ব্যক্তি অসৎ চরিত্রহীন তাদেরকে কোনো কাজে সমর্থন করা যাবে? বলেন যাবে? সে কেউ হোক, সে যদি আমার বাবা হয়, আমার ভাই হয়, অন্যায়কারীকে একজন মুমিন সাপোর্ট দিতে পারে না। যদি আপনি সাপোর্ট দেন, ওই ব্যক্তি জীবনে যত অন্যায় করবে সে একটা অন্যায় আপনার পার্সেন্টেজ আমলনামায় যোগ হবে। কথা বলুন ঠিক কিনা? লক্ষ্য করুন মুসলমান, 9 নম্বর সূরা 10 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠার 9 নম্বর 3 নম্বর লাইন সূরা তওবা 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, মেনে নেবে না, আবাকুম, তোমাদের পিতা মাতাকে, আবাকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের আপন ভাইকে, বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের পরিবর্তে কুফরকে, হালালের পরিবর্তে হারামকে, ন্যায়ের পরিবর্তে অন্যায়কে, সতের পরিবর্তে অসৎকে বেশি ভালোবাসে, তারা যদি তোমাদের জন্মদাতা পিতা হয়, আপন ভাই হয়, রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় স্বজন হয়, পাড়া প্রতিবেশী হয়, তাদেরকে কখনো সমর্থন করা যাবে না। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, আজকের এই আলোচনা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাউলাইকা হুমুজ জালিমুন, আমার এই বিধান শোনার পরে যারা অন্যায়কারীকে সমর্থন করবে, সাপোর্ট করবে, নির্বাচিত করবে, আসমানের নিচে জমিনের উপরে, তারাই হলো সবচেয়ে বড় জালেম। কথাকার? এটা কোনো দলের আলোচনা নয়, এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য, কোনো দলের বক্তব্য, কোনো দলের বক্তব্য নয়। যে কোনো ক্ষেত্রে আপনি কোনো প্রতিষ্ঠানের যদি সভাপতি, এরপরে সেক্রেটারি নির্বাচিত করেন, কোনো কমিটি গঠন করে, সৎ লোককে যদি যোগ্যতার আসনে না বসাতে পারেন, তাহলে ওই ব্যক্তি, অসৎ ব্যক্তি যোগ্যতার আসনে বসে যত অন্যায় করবে, আপনি অন্যায় না করেও সেই পাপের ভাগীটা হবেন। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা অনেক মানুষ মনে করি মাথায় টুপি দিলেই মনে হয় ইমানদার হওয়া যায়, মুখে দাড়ি রাখলেই মনে হয় ইমানদার হওয়া যায়, লম্বা পাঞ্জাবি পরলেই মনে হয় ইমানদার হওয়া যায়। এমন চিন্তা আমাদের মাথায় আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্ব হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এবং আমাদের শত্রুতা পোষণ করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কথাকার? আমরা ভালোবাসবো মানুষকে, সেটা পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, যদি সে ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কোরআনের বিধিনিষেধকে মেনে চলে, সে আমার পরিচিত হোক অপরিচিত হোক, তাকে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা হলো ইমানদারের ইমানি দায়িত্ব। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এবার যখন কিয়ামতের ময়দানে একজন
চোর ডাকাত সন্ত্রাস টেন্ডারবাজ চাঁদাবাজ তাদের আমলনামা হাতে দেওয়া হবে। তখন তারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমরা তো এই সমস্ত অন্যায়গুলো দুনিয়ার জীবনে করি নাই, এগুলো মনে হয় তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে লিখেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, 36 নম্বর সূরা 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন সূরা ইয়াসিন 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন বান্দা কিয়ামতের দিন দুনিয়ার অপরাধগুলো অস্বীকার করবে, তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, আজকে যদি তোমার পক্ষে বিপক্ষে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী হয়ে যায়, তাহলে কি তুমি সেটা মেনে নেবে? ওই ব্যক্তি চিন্তা করবে, অবশ্যই আমি মেনে নেব, কারণ হাত আমার বিরুদ্ধে কখনো সাক্ষী দেবে না, পা আমার বিরুদ্ধে কখনো সাক্ষী দেবে না, চোখ আমার বিরুদ্ধে কখনো সাক্ষী দেবে না, কারণ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপর আমাদের একটা আত্মবিশ্বাস আছে না নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার মুখে তালা লাগিয়ে বলবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার আল্লাহ রব্বুল আলামিন হাতকে ডাক দিয়ে বলবে, হাত কথা বলো, চোখ কথা বলো, পা কথা বলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই ব্যক্তির পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। এবার ব্যক্তি ডাক দিয়ে বলবে, 41 নম্বর সূরা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা হামিম সাজদা 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অকালু লিজুলুতিহিম লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وقالوا لجلودهم এবার বান্দা হাতকে ডাক দিয়ে বলবে, হে হাত, আমি তো তোমার সুখের জন্য পর নারীর গায়ে স্পর্শ করেছিলাম, আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? চোখকে ডাক দিয়ে বলবে, হে চোখ, তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? কারণ তোমার ভালো লাগার জন্য সারা রাত আমি মোবাইলে অশ্লীল ভিডিও দেখতাম, বিভিন্ন নারীর দিকে আমি তাকিয়ে থাকতাম চোখের ভালো লাগার জন্য। কানকে ডাক দিয়ে বলবে, হে কান, তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? আমি তো মেয়েদের কণ্ঠে সুন্দর সুন্দর গান শুনেছিলাম, রাতের পর রাত মাসের পর মাস আমি গল্প করেছিলাম তোমার ভালো লাগার জন্য, আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? মুখকে ডাক দিয়ে বলবে, হে মুখ, তোমার স্বাদের জন্য তোমার ভালো লাগার জন্য আমি ইয়াবা খেয়েছি, আমি বাবা খেয়েছি, ফেন্সিডিল খেয়েছি, হিরোইন খেয়েছি, অনেক হারাম জিনিস পান করেছি, আজকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? সঙ্গে সঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ডাক দিয়ে বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ডাক দিয়ে বলবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই দুনিয়াতে আমাদের কোনো জবান ছিল না। কথা বলার মতো শক্তি হাতের আছে কি? হাতের আছে, কানের আছে, চোখের আছে, কোনো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। কিন্তু কিয়ামতের দিন যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কথা বলার শক্তি দেওয়া হবে, তখন তারা কথা বলতে পারবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন কিন্তু কথা বলার ক্ষমতা দেন নাই, আজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরায় সৃষ্টি করে কথা বলার শক্তি দিয়েছেন। তাই আমরা আল্লাহর সম্মুখে কখনো মিথ্যা কথা বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন যে আসলে আপনি কে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আজকে অধিকাংশ মানুষ অন্যায় কাজ আল্লাহকে ভয় করে করা থেকে বিরত থাকে না, বরং একজন মানুষ চিন্তা করে যে যখন আমি অন্যায় করব কোনো লোক আমাকে দেখে ফেললো কিনা, কোনো লোক আমাকে দেখলো কিনা। আমরা মানুষকে ভয় করে কিছু সময় অন্যায় থেকে বিরত থাকি, কিন্তু মানুষকে ভয় করে যে আপনি অন্যায় থেকে বিরত থাকতেছেন, এই হাত পা কোথায় গেল? এই হাত পা তো আপনার সাথেই আছে, আছে না নাই? হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তো আছে। এগুলোকে ফাঁকি দিবেন কি করে? এরাই তো কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে ওপেন সিক্রেট, গোপন প্রকাশ্য কোনো অবস্থায় কোনো সময় অন্যায় কাজ করা যাবে? বরং করা যাবে সব সময় সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আমাদের হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে একজন মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না, কখনোই পারবে না। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, খুবই নগণ্য, খুবই সামান্য। এখন সুস্থ আছি, আমরা কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যেতে পারি। আজকে আমরা অনেক মানুষ নামাজ পড়ি না,